ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হয়ে যাবে। বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, খামেনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কি না। জবাবে নেতানিয়াহু বলেন, আমরা যা প্রয়োজন তাই করছি। নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান, তবে কোনো আক্রমণের সমান মাত্রায় পাল্টা জবাব দেবে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে CNN এ কথা জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেয়া হবে। ইসরায়েলের আগ্রাসনে ইরানের বেসামরিক মানুষ, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই আলোচনা এ অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার উপর নির্ভর করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক উত্তেজনা প্রশ্ন মনে এবং পারমাণবিক আলোচনা ফেরার ক্ষেত্রে মধ্যস্থকারী ভূমিকা পালন করতে পারে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশের ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু এলাকায় সাইরেন বেজে উঠেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর বিবৃতি বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি বলবো, ইরান এই যুদ্ধে জিতছে না, তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত। আজ সোমবার G7 সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেন। শ্যাম চৌধুরী, ক্রাইম নিউজ।